জয় শ্রীরামের নাম মুছে দিতে চাইছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। জয় জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বাসের সামনে হিন্দিতে লেখা জয় শ্রীরাম, সেই লেখা ঢেকে দেওয়া হলো সাদা কাগজে। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক ঘিরে শোরগোল। দুর্গাপুরের প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের এক বেসরকারি বাসের সামনের কাছে হিন্দি ভাষায় লেখা ছিল জয় শ্রীরাম। সেই লেখা ঢেকে দেওয়া হয় সাদা কাগজে। বাংলা পক্ষের দাবি, বাংলার বুকে আগে বাংলা, তারপর অন্য ভাষা। সত্যি কি তাই? বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করার কোনো চক্রান্ত না তো? প্রথমে জাতের নামে, তারপর ভাষার নামে হিন্দুদের ভাগ করার একটা গভীর চক্রান্ত চলছে গোটা রাজ্য জুড়ে। সতর্ক থাকবেন, এমন কোনো পক্ষকে হিন্দু বাঙালিরা সমর্থন করে না। গেল 24 আগস্ট দিনে আমাদের প্রান্তিকায় একটা প্যাসেঞ্জার বাসের উপরে জয় শ্রীরাম লেখা একটা স্টিকারকে একটা A4 সাইজ কাগজ দিয়ে, সাদা কাগজ, তার উপরে সেলো টেপ দিয়ে চিটিয়ে এরা বাংলা পক্ষর লোকরা আমাদের যে সনাতনী সমাজ, এখানে যে আমাদের দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের যা ঐক্যবদ্ধ আছে হিন্দু সনাতনী, তাকে আঘাত করেছে। ওই আঘাতকে নিয়ে আমরা আজকে এই অরবিন্দ এভিনিউ থানার সামনে আমরা কর্মসূচি নিয়ে কি ওদের যা দুর্গাপুর অরবিন্দ এভিনিউ থানা, এদের সামনে আমরা কর্মসূচি নিয়ে কি যে যারা এই কালপ্রিটসরা আছে তাদের উপরে শাস্তি নেওয়া হোক, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, এই দাবিটাকে নিয়ে আজকে আমরা এখানে থানা ঘেরাও করছি। আর আমরা এখানে FIR জন্য আবেদনও দিচ্ছি। যদি না মানার কোনো এখানে উদ্দেশ্য নাই। এখানে যা আমাদের আজকে পুরো ব্যাপকভাবে যে আজকে পুরো দুর্গাপুর অঞ্চল থেকে যে বহু সমাজ, যে হিন্দু সমাজ জাগৃত হয় এখানে উঠে এসেছে। এরা নিজের যে সিদ্ধান্ত নিয়েছে, FIR না হলে তার উচ্চতরীয় যে কোর্টের মাধ্যমে যা ব্যবস্থা নেওয়া হবে, যে সেকশন 156 এর মাধ্যমে যা ব্যবস্থা নেওয়া হবে, যে BNS আইনের মাধ্যমে যা ব্যবস্থা নেওয়া আমরা নেব। এই আন্দোলনকে আমরা আরও আমাদের দাবি আছে যে বাংলা পক্ষ যে এই যে ভারতের যে আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চল আছে, আমরা বাংলাতে জন্ম নিয়েছি। আমরা সারা জীবন নানা ভাষা, নানা পদ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, এইরকম পরিকল্পনা দিয়ে আমরা বাল্যকাল থেকে আজকে উপরে আমরা উঠে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর যে জনগণ মন যে গান আছে, আমাদের রাষ্ট্রীয় গান আছে, সেখানে পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গা, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলদিত গঙ্গা, এই ভাবনা আমাদের সবার ভিতরে মিলিত আছে। তো এই আজকে বাংলা পক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, উনাদের চিন্তা থেকে এদের আগের চিন্তা কি এগিয়ে গেছে। যে আমাদের সব থেকে বড় স্বতন্ত্র সেনানী আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি সেই সময় এই আমাদের ভারতবর্ষকে স্বতন্ত্রতা করাবার জন্যে আজাদ হিন্দ ফৌজের গঠন করেছিলেন। কোনো বাংলা আজাদ ফৌজ গঠন করেননি। এই ভাবনা আমাদের আছে। আর আমরা অবিলম্বে চাই বাংলা পক্ষ জন্যে আমাদের যে রাষ্ট্রীয় চেতিত সমাজ আছে, সনাতনী সমাজ আছে, বাঙালি হিন্দু আছে, এরা জাগুক আর এদের বিপরে যে ন্যায়িক ব্যবস্থা আছে এর শাস্তি দেখ, এই আমাদের কামনা আছে, এই আমাদের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।